এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিভাস প্যাশন। আমি রালিয়া কালিয়াগঞ্জ থেকে বলছি। কাছে ও দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আগের দিন যেখান থেকে ব্লগ শেষ করেছিলাম, আজকে কিন্তু ঠিক সেখান থেকে শুরু করছি। তো ফাইনালি আজকে বলে দিলাম যে আমরা কি ফোন কিনেছি। আমরা কিনেছি গ্যালাক্সি A17। আমার হাজব্যান্ডের একটা নতুন ফোনের দরকার ছিল, তাই কিন্তু সেদিন আমরা চলে গেছিলাম রিলায়েন্স ডিজিটালে, আর সেখান থেকেই এই ফোনটা আমরা কিনি। এত গরমে দুপুরের রান্নাবান্না সেরে রায়গঞ্জে গিয়ে কিন্তু আমি আরও গরমের মধ্যে পড়ি, কারণ আমাদের উত্তর দিনাজপুরের যা ওয়েদার, তাতে কিন্তু রোদে একদম দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। আর সেখানে আমরা বাইকে করে এই রোদের মধ্যে গেছিলাম রায়গঞ্জে, তাই ফোনটা কিনেই কিন্তু বাড়ি চলে এসেছি। আর এসে আমি আবার স্নান করেছি, এত গরম স্নান না করে থাকতেই পারছিলাম না। তো সেদিন আর কিছু ব্লগ শ্যুট করিনি, এটা হচ্ছে পরের দিন সকালে কী কী রান্না করলাম সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করি। একটা কথা কি জানো তো, শীত গ্রীষ্ম বর্ষা আমাদের বাড়িতে কিন্তু আলুই ভরসা। আমার ছেলে, আমার হাজব্যান্ড, এমনকি আমিও আলু খেতে এত ভালোবাসি, তাই প্রতিদিন আমাদের কিছু না কিছু আলুর পদ হবেই। আর তার মধ্যে কমন হলো এই আলুর ঝোল, তাই এখন কিন্তু আমি সেই আলুর ঝোলের প্রিপারেশন নিচ্ছি। অন্যদিন আমি আলুটা কিন্তু সামান্য নুন হলুদ দিয়ে আগে সেদ্ধ করে রাখি, মানে হাফ বয়েল করে রাখি। তবে আজকে মা বললো হাফ বয়েল করে না রেখে এগুলোকে একটু কড়া করে ভেজে নিই, কারণ এগুলো তো নতুন আলু, এগুলো আর সেদ্ধ করতে টাইম লাগবে না। তাই এটা কিন্তু ভালো করে আমি তেল দিয়ে ভেজে নিয়েছি। আর তারপরে এখন এই মশলা কষানোর মধ্যে এই আলুটাকে দিয়ে দিলাম। এখন মশলাটাও কষবে, এই আলুটাও কষবে, তারপরে জল দিয়ে ফুটিয়ে নামাবো, এই আর কি। আলুর ঝোল, আলু ভাজা, এই দুটো কিন্তু আমাদের বাড়িতে ভীষণ কমন। রান্নাবাড়ি বসিয়েছি, ভাত হয়ে গেছে, আর এখানে আলুর ঝোল করবো আমি। তো এটার অর্ধেকটা হবে আমার আর আমার ছেলের জন্য আর পায়েলের জন্য, আর অর্ধেকটা করবো হচ্ছে মাছ দিয়ে, সেটা খাবে হচ্ছে আমার হাজব্যান্ড। কারণ এখানে আছে যে পাঙ্গাস মাছ। দেখো, এই মাছটা আমার বিকট গন্ধ লাগে, একদম খেতে পারি না, না আমি না ভিয়ান, আমাদের একদমই পছন্দ না, কিন্তু আমার হাজব্যান্ডের আবার খুব পছন্দ। তো ওর জন্য ওই মাছটা ভেজে বাকিটা ঝোলে দিয়ে দেবো। আর এখানে ভাত হয়ে গেছে, আর কতগুলো আঙুর কিনেছিল গতকাল, তার মধ্যে আর্ধেকের বেশি খাওয়া হয়ে গেছে। তো এটা এখন ফিয়ানের টিফিনে দিয়ে দেবো, কারণ স্কুলে ফ্রুটসই দেবো, আর শশা টশা দিচ্ছি না, সবে ফ্রিজ থেকে বের করে আনলাম। তবে একটা কথা কি জানো তো, আমার ছেলে কিন্তু ভীষণ লক্ষ্মী। নিজের ছেলে বলে বলছি না, আমি আমার ছেলের স্কুলের গার্জিয়ান মিটিংয়ে যখনই যাই, তখনই অনেক গার্জিয়ানকে এই কমপ্লেন পেতে শুনি যে তাদের বাচ্চা নাকি স্কুলে জাঙ্ক ফুড নিয়ে যায়। তবে আমার ছেলে এদিক দিয়ে ভীষণ ভালো, ও কিন্তু স্কুলে ফল নিয়ে যায়, আর ও ফল খেতেই ভালোবাসে। কখনো আবদার করে না যে আমাকে ম্যাগি বা চাউমিন বানিয়ে দাও, বা কোনো কুরকুরে, চিপস বা চকলেট দাও। ওকে আমি একদিন বলেছিলাম চকলেট খেলে দাঁতে পোকা হয়, তারপর থেকে কিন্তু ও চকলেট খেতে একদম বায়না করে না। তবে মাঝে মাঝে একটা দুটো ললিপপ খায়, আর সেটা কিন্তু ওকে এখনও ছাড়াতে পারিনি। কিন্তু এই ডেয়ারি মিল্ক বলো, মানে যেগুলো বেশি চকলেটি ক্রিমি, সেগুলো কিন্তু খেতে চায় না। তাই আমি ছেলেকে টিফিনে বেশিরভাগ ফল দিই, কখনো দিই আঙুর, কখনো দিই শশা, আর কখনো কমলা লেবু। এই শীতের সময়টায় যেমন কমলা লেবু দিয়েছি, আর সেটাও কিন্তু লক্ষ্মী সোনার মতো খেয়েছে। আর মাঝে মাঝে কলাও দিয়ে থাকি। গুড মর্নিং ভিয়ান। এই যে এখন ঘড়িতে বাজে 8টা বাজতে যাচ্ছে, আর এখন ইনি উঠলেন। গুড মর্নিং, গুড মর্নিং বলে দাও। দিচ্ছি, জানলাটা খুলে রাখছি গ্যাসটা যাওয়ার জন্য। ওলে বাবালে, ঘুম হয়নি। ফিহানকে ঘুম থেকে তুলে ব্রাশ করিয়ে আমি কিন্তু পায়েলের কাছে দিয়ে এসেছি। পায়েল এখন ওকে একটু পরিয়ে দেবে, আর ওকে ভাতটাও খাইয়ে দেবে। ততক্ষণে আমি রান্নাঘরে চলে এসেছি। তো আমার হাজব্যান্ড যেহেতু পাঙ্গাস মাছ খাবে, আর এই মাছটা খেতেও ভীষণ ভালোবাসে, তাই কিন্তু আমি এখন পাঙ্গাস মাছটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। এটা কিন্তু ফ্রিজে রাখা ছিল, জল জমে মানে বরফ হয়ে গেছিলো, তাই সেটাকে বরফটাকে ছাড়িয়ে নিয়ে 2-3 বার জল পাল্টে এখন ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে রাখবো। আমার না এই মাছটা খেতে একদম ভালো লাগে না, কারণ প্রচণ্ড একটা আষ্টে গন্ধ থাকে এটার মধ্যে। আর তবে
তবে আরেকটা জিনিস ভালো দিক এটার, যে এটা ভাজতে কিন্তু বেশি তেল লাগে না, কারণ এই মাছটাই অনেকটা তেল ছাড়ে। তো প্রথমে সুন্দর করে নুন হলুদ মাখিয়ে আমি রেখে দেবো, তারপরে মাছটা ভাজবো। মাছ ভাজা আর মাছের ঝোল রান্না করার টিপটা কিন্তু আমি তুলতে পারিনি, তার কারণ প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে ছিলাম, আর ছেলের কিন্তু স্কুলে যাওয়ার টাইম হয়ে গেছিলো, আর মাকেও কিন্তু এই কদিন সকাল সকাল বেরিয়ে পড়তে হচ্ছে একটা বিশেষ কাজে। তাই কিন্তু খুব তাড়াহুড়োর মধ্যে রান্না করেছি আর ভিডিও করা হয়নি। আর সেদিন ছিল মহাবীর জয়ন্তী, তাই কিন্তু সন্ধেবেলা আমরা আমাদের কালিয়াগঞ্জ স্টেশনের হনুমান মন্দিরে চলে গেছিলাম, আর সেখানে গিয়ে কিন্তু ঠাকুর প্রণাম করলাম আর বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে ঠাকুরের পুজো দেখলাম। আমরা যখন মন্দিরে পৌঁছাই সেই সময় কিন্তু মন্দিরে সন্ধ্যা আরতি হচ্ছিল, তাই ভগবানের আশীর্বাদে আমরা কিন্তু সন্ধ্যা আরতিটাও দেখতে পেরেছি। সো ভিডিওটা আমি এডিট করার সময় দেখি যে আমি ভিডিওটা এন্ড করতে ভুলে গেছি, তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, তোমাদের একটা লাইক আমাকে অনেকটা মোটিভেট করে সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটা হিট করে দিও, তাহলে সময় মতো নোটিফিকেশনগুলো তোমাদের ফোনে পৌঁছে যাবে। আর হ্যাঁ, তোমাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথেও কিন্তু শেয়ার করতে পারো। আজকে এখানেই রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। বাই।